আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত অঙ্ক নিয়ে চলে আসলাম। তাহলে চলো টপিক্সটায় আমরা ফিরে আসি যে ইন্টিগ্রেশন √10x dx এর যোগজ মান নির্ণয় করো। ঠিক আছে, কেনই বা এটা নিয়ে এত ট্রোল করা বা আলোচনা বা ভাইরাল? ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রাল √10x dx এর কিন্তু আমরা কোনো সূত্র বা রুলস জানি না, তার মানে অঙ্কটাকে ফার্স্ট টাইমে তোমাকে ধরে নিয়ে করতে হবে, তাই না? দেখো সলিউশন আসো, তো আমরা প্রথমত ধরবো। তুমি যদি ধরো যে ধরি √10x = আমরা ধরলাম হচ্ছে z। ঠিক আছে, আর ফার্স্ট টাইমে আমরা একদিকে রুট আছে একদিকে রুট নাই, ফার্স্ট টাইমে কি করবে বলো দেখি? আমরা প্রথমত বর্গ করে দেব। ঠিক আছে, tan x = হচ্ছে z² বর্গ করে দিলাম। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec² x x⁻n কল্পনা করো, n x⁻n - 1, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয়। এটা তো x ছিল না, z ছিল, তাহলে x এর সাপেক্ষে করলে কি হবে? dz ভাগ হচ্ছে dx আসবে। যেহেতু আমাদের এখানে dx আছে, আমরা dx এর মানটাই বের করব। dx টা উপরে উঠে দাও। ঠিক আছে, 2z dz, sec² টা পার করে দাও, পার করে দিলে ভাগ হয়ে যাবে, sec² x আসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি যে এখানে আছে 2z dz ডিভাইডেড sec² θ। আচ্ছা আমরা একটা ত্রিকোণমিতির সূত্র জানি, sec² θ - tan² θ এর মান হচ্ছে 1। তাহলে sec² সমান কি জানি? ট্যানটা পার করে দাও, 1 + tan² θ। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 1 প্লাস হচ্ছে tan² θ। ঠিক আছে, কার মান? এটা dx এর মান। ওকে, আর dx 2z dz, আচ্ছা 1 প্লাস tan x এর মান z²। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে z⁻ কত আসতেছে? 4 চলে আসতেছে। তাহলে আমি কিন্তু dx এর মানটা পেয়ে গেলাম। dx এর মানটা পাইলাম হচ্ছে 2z dz ভাগ 1 প্লাস z⁻4। আমরা এখন এই অঙ্কের এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে করব। ইন্টিগ্রেশন দাও আচ্ছা √10x এর মানটা আমরা এখানে পাইছি কত? z ধরছিলাম, তাহলে আমি জেডটা লিখে ফেলবো। dx এর মান এটা পাইছি, তাহলে আমরা এই মানটা বসাবো 2z dz ডিভাইডেড 1 প্লাস z⁻4 আসবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা কাজ করো, z আর z গুণ করলে তাহলে কি হবে? z² হবে, dz থাকলো। ঠিক আছে, আমরা এখান থেকে একটা z² কমন নেব। z² কমন নাও, z² কমন নিলে তাহলে 1/z² থাকতেছে প্লাস শুধু z² থাকতেছে। আবার যদি গুণ করো z² কেটে যাবে, গুণ করলে z⁻ কিন্তু 4 থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এটা কিন্তু কেটে দিতে পারছি, তাহলে 2dz ডিভাইডেড z² প্লাস হচ্ছে 1/z²। এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? কারণ কোনো অসুবিধা নাই। আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি, একটু ভেঙে লিখতে পারি 1 + 1, ঠিক আছে, ইন্টু dz ডিভাইডেড z² প্লাস হচ্ছে 1/z²। 1 আর 1 যোগ করলে কত হয় বলো দেখি? 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। কে যেন আমাকে কোশ্চেন করছিল, স্যার 1 আর 1 যোগ করলে কত হয়? আজকে শিখবা। 1 আর 1 ক্যালকুলেটর চাপবা, 1 + 1 দিয়ে ইকুয়াল চাপবা। ঠিক আছে, তাহলে তোমাদের বেসিকটা শক্তিশালী হবে। 1 আর 1 যোগ করবা, কত হয়? ঠিক আছে, কি আশ্চর্যজনক। আচ্ছা দেখো তাহলে 1 1 যোগ করলে 2 হয়, যা আছে তাই হয়, dz থাকলো শুধু। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা ফরম্যাট আনার জন্য একটা কাজ করতে পারি যে 1 প্লাস 1/z² লিখতে পারি, প্লাস 1 মাইনাস 1/z² লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেলে একের একে যোগ করলে কিন্তু এটাই থাকতেছে। dz-টা আমরা dz এর জায়গাতেই রেখে দেব, হরে যেরকম আছে আমরা সেরকমই রেখে দেব। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলো? আচ্ছা এখন দেখো তো, এইটার পার্টের নিচে আমরা এটা রাখতে পারি, এইটার পার্টের নিচে আমরা এটা রাখতে পারি না? রাখতে পারি কিন্তু। ঠিক আছে, এটা নিচে এটা একবার রাখো, এটা নিচে এটা একবার রাখো। তাহলে রাখো তো, দেখো ইন্টিগ্রেশন
আছে কত 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিভাইডেড আছে কত জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার। আচ্ছা আমরা ডিজেড দ্বারা গুণ করে দেবো, একবারই হয়ে যাবে, তাহলে ডিজেড রাখলাম, প্লাস আছে মানে মাঝখানে প্লাস দিলাম, আবার ইন্টিগ্রাল চিহ্ন দাও, আছে কত 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড রাখলাম, অর্থাৎ হরটা এর নিচে একবার রাখলাম, এর নিচে একবার রাখলাম, ডিজেড দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে সবার? আচ্ছা এখন দেখো আমরা একটা কাজ করতে পারি যে হরে কিন্তু একটা সূত্র ফেলাতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সূত্রটা ফেলাবো, উপরে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা নেগেটিভটা ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু জেড ইন্টু 1 বাই জেড। ঠিক আছে, ডিজেডটা রেখে দিলাম প্লাস, আবার 1 মাইনাস যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এবার পজিটিভটা লিখতে পারি যে আচ্ছা পজিটিভ লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab জেড ইন্টু 1 বাই জেড থাকলো কত ডিজেড থাকলো। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন জেড আর জেড কেটে যাচ্ছে, জেড এবং জেডটা কেটে যাচ্ছে, আচ্ছা দেখো তো কেটে গেলে কত থাকে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, এখানে থাকলো জেড মাইনাস 1 বাই জেড, তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 থাকতেছে। আচ্ছা এখন দেখো এখানে 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার থাকতেছে, ডিজেডটা আমরা এখানে লিখে রাখলাম জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2 থাকতেছে, ডিজেড থাকতেছে, তাই না? দেখো আমরা কিন্তু দুইটা পার্ট পাইলাম এখানে। এখন আমরা এখানে কি ক্যালকুলেশন করতে পারি? আচ্ছা যেহেতু ক্যালকুলেশন করতে পারছি না, এখানে আমরা আবার ধরে নিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু কার ক্যালকুলেশন করতেছি ইন্টিগ্রাল রুট ওভার tan x dx এর, তাহলে আমরা এই দুটা পার্ট পেয়েছি। এখানে আমরা এই পার্টিকেল টু আমি ধরতে পারি i1 যোগ চিহ্ন দেওয়া আছে, এই টোটাল পার্টিকেল টু আমি ধরতে পারি হচ্ছে i2। i1 এবং i2 করে নেওয়ার কারণটা হচ্ছে যেমন আমি i1 এর মানটা বসাবো অঙ্কটা ছোট করে নিয়ে আসতে পারবো, এক পার্ট করে ধরে ধরে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা i1, তাহলে i1 মানে এটা কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এখানে i1 এর মানটা আগে করব, এখানে i1 দেখো আছে কত 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, জেড মাইনাস 1 বাই জেড এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন ডিজেড দেওয়া আছে, তাহলে আমি ডিজেড দেব। আমরা এখানে একটু ধরবো, দেখো ধরি জেড মাইনাস 1 বাই জেড ইকুয়াল টু, যেহেতু আমরা একবার জেড ধরেছি, এবার আমরা জেড না ধরে তোমার ইচ্ছা মতো একটা ধরো, তুমি ধরো এম ধরো, তাহলে আমি এম ধরে নিলাম। ঠিক আছে, উভয় পাশে অন্তরীকরণ করো, জেডকে অন্তরীকরণ করলে 1 হবে, জেড যদি ওপরে উঠে দাও জেড ইনভার্স হচ্ছে না, এরকম হচ্ছে না জেড ইনভার্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স টু দি পাওয়ার কী হবে এন মাইনাস 1 হবে, তাহলে এ মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, এক আর একে যোগ করলে 2 হচ্ছে, অর্থাৎ এরকম হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে। জেড ইনভার্স 2 মানে আমি একবারই লিখতে পারি 1 বাই হচ্ছে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এম কে করলে কি হবে বলো দেখি, ডিএম বাই ডিজেড। ওকে, এটা আসবে। দেখো তো এখানে জেড কে করলে যদি ডিজেড ভাগ ডিএক্স আছে, যেহেতু এক্স এর সাপেক্ষে, এখানে জেড এর সাপেক্ষে এম কে করলে ডিএম বাই হচ্ছে ডিজেড আসতেছে, আর আরে গুণ করে রাখতে পারো 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে ডিজেড ইকুয়াল টু থাকতেছে শুধু কত বলো দেখি ডিএম, তো আমরা এখানে কিন্তু লিখতে পারতেছি কত ডিএম। তাহলে আমি কিন্তু ডিএম এর মানটা 1 প্লাস 1 বাই এক্স জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে এইটা পাইছি, এটার মানটা কিন্তু আমি ডিএম বসাতে পারতেছি। তাহলে আমরা এখানে বসাবো দেখো তো ডিএম ডিভাইডেড, এটার মান দেওয়া ছিল এম, তাহলে আমি এখানে বসালাম এম স্কোয়ার প্লাস 2 দেওয়া ছিল, আমরা কিন্তু এখানে প্লাস 2 লিখতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো হ্যাঁ 2 লিখতে পারতেছি, কারো কি অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো তো ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে সূত্রে আমরা ইউজ করতে পারতেছি যে ডিএক্স স্কোয়ার প্লাস হচ্ছে
এক্স স্কোয়ার। আমরা এই সূত্রটা ফরম্যাটে নিয়ে চলে আসবো। দেখো তো ডিএম এম স্কোয়ার প্লাস রুট টু দিয়ে তারপরে স্কোয়ার করো। হ্যাঁ, তাহলে ডিএক্স এম কে এক্স স্কোয়ার পর ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার সূত্র কি হবে 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড a প্লাস সি, এটা হবে কিন্তু, তাই না? আচ্ছা, এখন একটু ওপর দিকে আসো। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে সরাসরি এখানে চলে আসলাম। ওকে, তাহলে ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্রটা কি হবে? এটা কার মান? I1 এর মান 1/a। 1/a, এ মানে কি হবে? √2 tan ইনভার্স এক্স ডিভাইডেড a। এক্স মানে এখানে হচ্ছে এম, এ মানে হচ্ছে √2 প্লাস হচ্ছে সি। ওকে, দেখো ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড a প্লাস সি। তাহলে আমরা কিন্তু I1 এর মানটা পেয়ে গেলাম এখন, তাই না? I1 এর মানটা। এবার আমরা I2 এর মানটা ধরবো। এখন দেখো তো I2, আচ্ছা I2 এর মানটা আমাদের এখানে ছিল, অঙ্কটা কিন্তু আমরা মিশিয়ে ফেলছিলাম। তাহলে অঙ্কটা হবে এইরকম, দেখো 1 - 1/z স্কোয়ার ডিভাইডেড এরকম ছিল z প্লাস এখানে ছিল কত 1/z হোল স্কোয়ার -2 ছিল ইন্টু dz ছিল। এই যে আমরা এখানে ধরে নিয়েছিলাম I1 I2 এর মানটা ক্যালকুলেশন করে তো আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার I2 এর মানটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে আমরা I1 এর ফাইনাল মান পেয়ে গেলাম। I2 এই মানটাকেও তোমাকে ধরে করতে হবে একটু, ঠিক আছে? ধরে করতে হবে। দেখো ধরি z প্লাস 1/z, z প্লাস 1/z ইকুয়াল টু আমি ধরলাম এর আগে এটা ধরছি কত m ধরছি, তাই না? আচ্ছা, আমরা এটাকে n ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এখন অন্তরীকরণ করো, z কে করলে 1 হয় x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 আসবে, তাহলে -2 আসবে ইকুয়াল টু dn বাই হচ্ছে dz থাকতেছে। তাহলে এখন দেখো 1 - 1/z স্কোয়ার আর dz-টা পার করে দাও। তাহলে dz-টা পার করে দিলে কি আসবে? এখানে dz আসবে ইকুয়াল dn, তাহলে আমরা dn এর মানটা কিন্তু এটা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসাবো। দেখো 1 - 1/z স্কোয়ার, আচ্ছা 1 - 1/z স্কোয়ার dz এর মানটা হচ্ছে dn, তো আমরা এখানে বসাবো dn ডিভাইডেড z প্লাস 1/z এর উপর স্কোয়ার -2, এটা মানটা দেওয়া ছিল n, তো আমি n স্কোয়ার মাইনাস হচ্ছে 2 কল্পনা করে বসে দিলাম। কল্পনা কেন করব? এটা দেওয়া আছে কত n, বসালাম n এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, ঠিক আছে? dn কে x কল্পনা করো, x স্কোয়ার মাইনাস হচ্ছে a 2 আছে, তাহলে 2 কে আমি সিস্টেম করে নিতে পারি না? দেখো তো 2 কে আমি √2 দিয়ে তারপর স্কোয়ার করতে পারি না? স্কোয়ার রুট কেটে গেলে 2 হয়, তো dx স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2a, a মানে √2 ln x মাইনাস a ডিভাইডেড x প্লাস a প্লাস হচ্ছে c, ঠিক আছে? এটা কিন্তু চলে আসলো। ওকে, তাহলে আমরা কিন্তু এটা I1 এবং পরেরটা কিন্তু I2 এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম ফাইনাল মান। তাহলে আমরা এখন এখানে কিন্তু ক্যালকুলেশন মানটা এখন বসিয়ে দিতে পারি, তাই না? I1 এবং I2। আচ্ছা, তাহলে কার মানটা ছিল? ইন্টিগ্রেশন √tan x dx ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস হচ্ছে I2। তাহলে এখন আমরা I1 এর মানটা বসাবো। I1 এর মানটা ছিল কিন্তু এটা 1/√2 tan m ডিভাইডেড √2, c1 বা c বারবার লিখবো না, একবারই লিখে ফেলবো, প্লাস হচ্ছে I2 এর মানটা পাইছি এটা 1/2√2 ln n - √2 n প্লাস √2,
ঠিক আছে, আমরা একবারে দেব হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের একটা ঘটনা আছে, দেখো তো 1/√2 1/√2, আমরা এটা কিন্তু 1/√2টা কমন নিতে পারি, 10। আচ্ছা এম তো ধরে নেওয়া মান, তাই না? আচ্ছা এম এর মানটা কি ছিল? z - 1/z ছিল না? তাহলে আমরা এখানে বসাতে পারি z - 1/z বাই হচ্ছে √2। ঠিক আছে, এই প্লাস মানে প্লাস, 1/√2 কমন গেলে থাকে শুধু হাফ থাকে, লন এন এর মানটা কিন্তু আমাদের ধরে নেওয়া মান ছিল, তাহলে এন এর মান ছিল কত? z + 1/z। তো আমরা এখানে বসাতে পারি z প্লাস এন এর মানটা কত? z + 1/z মাইনাস হচ্ছে √2, z + 1/z প্লাস হচ্ছে √2 প্লাস হচ্ছে সি। এটাকে তো আমরা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি। আচ্ছা দেখো, লক্ষ্য রাখো, এটা একটা থার্ড ব্র্যাকেট দিবা, কারণ এতে 1/√2 কমন নিয়ে ফেলছি। ঠিক আছে, 1/√2, এখানে 10, এটা আমরা লসাগু করব। লসাগু করলে কি হবে? z² - 1, জেডটা আমরা নিচে পার করে দেবো, √2 z চলে আসবে। ঠিক আছে, প্লাস হাফ লন। ঠিক আছে, আমরা এখানে লসাগু করব। লসাগু করলে কত আসতেছে দেখো তো, z² মাইনাস হচ্ছে √2z প্লাস হচ্ছে 1 আসতেছে। আমরা নিচেও লসাগু করব, z² প্লাস √2z প্লাস 1 আসতেছে। এই লসাগু মানটা কেটে যাবে। ঠিক আছে, প্লাস হচ্ছে সি আসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আচ্ছা ইচ্ছা করলে অঙ্কর মানটা এখানেই রেখে দিতে পারবা একটা সিস্টেম করে, যে যেখানে z = √10x, অথবা তুমি এর মধ্যে 10x এর মানটা বসে দিতে পারবা এইরকম করে, যে 1/√2 10z। আচ্ছা জেটের মান কত? √10x, স্কোয়ার আছিল, স্কোয়ার রুট কেটে গেলে কি হবে? 10x - 1 থাকতেছে, √2 জেটের মান √10x। ঠিক আছে, প্লাস হাফ লন, এখানে আছে z², স্কোয়ার রুট কেটে গেলে কি হবে? 10x - √2, জেটের মান √10x প্লাস হচ্ছে 1। ওকে, ডিভাইডেড, এখানে আছে কত? z², তার মানে এখানে 10x হবে, 10x প্লাস √2, 10x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। আমাদের কিন্তু সামনে 1/√2 কমন আছে, এটা অ্যান্সার। তুমি যদি এ লাইনে অ্যান্সার লেখো তাহলে লিখবা যেখানে z = √10x। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না? আচ্ছা শোনো, আহামরি কোনো কঠিন না, একটু লাইনগুলো বড় ছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।